নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে অর্থাৎ ভলিউম 2 থেকে ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি সম্পূর্ণ সমাধান করছি টেস্ট পরীক্ষার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1044 নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার 2 এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ের একের দাগে 1.1 ভারতের রেলপথের জনক বলা হয়। অপশান গয়ে লর্ড ডালহৌসিকে। 1.2 সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে। অপশান কয়ে সরকারি আধিকারিকদের প্রতিবেদন। 1.3 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপশান খয়ে 1858 খ্রিস্টাব্দে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি এশিয়ার প্রথম ডি.লিট হন। অপশান ঘয়ে বেনি মাধব বড়ুয়া। 1.5 নোট অন বেঙ্গল রেনেসাঁস গ্রন্থটি রচনা করেন। অপশান কয়ে সুশোভন সরকার। 1.6 দাগে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল। অপশান ঘয়ে রম্পা বিদ্রোহ। 1.7 ধরতী আবা বলা হয়। অপশান ঘয়ে বিরসা মুন্ডাকে। 1.8 ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন। অপশান কয়ে রাজা রাধাকান্তদেব। 1.9 গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অপশান গয়ে ব্যঙ্গ চিত্রশিল্পী। 1.10 মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন। অপশান কয়ে চার্লস রেক্স। তারপরে 1.11 বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়। অপশান গয়ে 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। 1.12 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল। অপশান কয়ে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1.13 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। অপশান খয়ে খাজনা হ্রাসের দাবিতে। 1.14 সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। অপশান কয়ে আর.এস. নিম্বকার। 1.15 লাঙ্গল যার জমিদার এই স্লোগানটি ছিল। অপশান গয়ে কৃষক প্রজা পার্টির। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। অপশান খয়ে লীলানাথ রায়। 1.17 বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান খয়ে হেমচন্দ্র ঘোষ। 1.18 বাঘ বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন। অপশান খয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.19 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন। অপশান কয়ে ভিপি মেনন। 1.20 ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত ছিলেন। অপশান খয়ে সর্দার বল্লভভাই প্যাটেল। বিভাগ খয়ের 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়ার কুমারখালী থেকে। কুষ্টিয়ার কুমারখালী থেকে। 2 নম্বরে গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বরে রয়েছে চুঁচুড়ার ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন? চার্লস উইলকিন্স। 4 নম্বরে কবে কোন মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল? 1934 সালের 28 জুলাই মিরাট ষড়যন্ত্র মামলার। উপবিভাগ 2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে ভারতে কামান প্রথম ব্যবহার হয় পলাশি যুদ্ধে। ভুল। সঠিক উত্তরটি হবে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে। 2 নম্বরে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। ঠিক। 3 নম্বরে গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এটাও ঠিক। 4 নম্বরে 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এটাও ঠিক। 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও। দুর্জন সিং দ্বিতীয় পর্বের চোয়ার বিদ্রোহের নেতা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডাম। নেলি সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট।
এরপরে লক্ষ্য করো 2.5 থেকে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নিয়ে নির্বাচন করো। একের বিবৃতি, প্রচলিত ইতিহাসে নারীদের ভূমিকা লেখা হয়নি। ব্যাখ্যা 2টি ঠিক। পুরুষ কেন্দ্রিক সমাজে নারীরা উপেক্ষিতা ছিল বলে তাদের ভূমিকা দেখা হয়নি। 2 নম্বর বিবৃতি, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। ব্যাখ্যা 2টি ঠিক। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। 3 নম্বর বিবৃতি, শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 বিদ্রোহকে সমর্থন করেনি। ব্যাখ্যা 3টি ঠিক। এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। 4 নম্বর বিবৃতি, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন। ব্যাখ্যা 2টি ঠিক। সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। বিভাগ গয়ের 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায়ান মার্টিনের সই কপি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অনেক পৃষ্ঠা নাম্বার সঙ্গে নাও মিলতে পারে, নতুন সই কপির পৃষ্ঠা নম্বরটা একটু আলাদা, বুঝতে পেরেছ? 2 নম্বরে রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.3 স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য? প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায়ান মার্টিনের সই কপি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মে কি পরিবর্তন আনেন? উত্তরটি লক্ষ্য করো। তিন দশমিক দুদু মিয়া স্মরণীয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.6 নীল বিদ্রোহকে কেন ধর্মনিরপেক্ষ আন্দোলন বলা হয়? এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.7 মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো 2টি কারণ উল্লেখ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.8 19 শতকে কিভাবে ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.9 বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। তিন দশমিক দেশে বাংলা ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব কী ছিল? উত্তরটি দেখো। তিন দশমিক তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? উত্তরটি তোমরা লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.12 রম্পা বিদ্রোহ কাকে বলে? উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
3.13 অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.14 লক্ষ্মী সাইকল স্বামীনাথন কে ছিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.15 উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পৃষ্ঠা নাম্বারগুলো নাও মিলতে পারে, নতুন বইতে পৃষ্ঠা নাম্বার আলাদা হয়, একটু তোমরা ঠিকঠাক দেখে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 3.16 প্রিন্সিয়াল স্টেট বা দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, দেশের রাজ্য বলতে কাকে বোঝায়? যে দেশের রাজ্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বা এতটা পর্যন্তও লিখতে পারো। বিভাগ ঘয়ের 4-7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কীভাবে নির্বিদ্রোহের মুখপাত্রে পরিণত হয়েছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিন সহি কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। প্রশ্নের কাছে তোমাদের পেজ নাম্বারগুলো লিখে দিয়েছি। এতটা পর্যন্ত লিখবে। 4.3 মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.4 20 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল? এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.5 মানবেন্দ্রনাথ রায়কে ভারতের বামপন্থার জনক কেন বলা হয়? উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। পরপর দেখে নাও তোমরা উত্তরটি। একটু বড় রয়েছে, ছোট করে নিতে পারলে ভালো হয়। এতটা পর্যন্ত লিখবে। 4.6 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে।
4.7 আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.8 ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি? এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোহর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা লক্ষ্য করো। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? ঐতিহাসিক তাৎপর্য এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 5.2 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি তোমরা লক্ষ্য করো। এই যে ভূমিকা এখান থেকে সে লিখবে, লিখে এত মতো লেখার পর এবার কি বলছে, 13 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। আচ্ছা 13 নম্বর প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা 13 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এতটা লিখবে। আচ্ছা এতটা লেখার পর বাকি অংশটা দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে লিখবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।